বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের টার্মিনেট হুরুপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, টার্মিনেশন, টার্মিনেট হুরুপ, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, এই বিষয়গুলো একই। এই বিষয়গুলো নিয়ে আমাদের সৌদি আরবে যারা আমাদের আকামা ভ্যালিড আছে, আমরা সবসময় টেনশনে থাকি কখন কোন সময় আমাদের নিয়োগকর্তা আমাদেরকে টার্মিনেশন করে দেয়, তারপরে হুরুপ চলে আসে সেই বিষয়গুলো নিয়ে। তবে অনেক ক্ষেত্রে যখন আমরা জানি যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক মানে আপনি হুরুপপ্রাপ্ত, এটা আমরা বুঝি, কারণ আমরা অনেকেই আরবি জানি না। এটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি, সেই বিষয়ে এই ইংরেজিতে এই লেখাটা আসে। গতকাল ৩১শে জুলাই ২০২৫ সৌদি আরবের বহুল প্রচলিত দৈনিক সৌদি গ্যাজেটে এই হুরুপ নিয়ে, টার্মিনেট হুরুপ নিয়ে কিউয়া এবং মাকতবুল আমেলের অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছে। আর সেই প্রতিবেদনটি দেখার পর আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলতে আসলাম। যদি এর আগেও কথা বলেছি, তারপরেও যেহেতু এটা নতুন করে সৌদি আরবের মন্ত্রণালয় থেকে সৌদি আরবের পত্রিকাগুলো আবারও ছাপিয়েছে, তাই আমরা আবারও আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য হাজির হলাম। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, 25শে অক্টোবর ২০২২ থেকে সৌদি আরবের কফিল ও নিয়োগকর্তা আমাদেরকে সরাসরি হুরুপ দিতে পারে না। তারা আমাদেরকে টার্মিনেশন করতে পারে। অর্থাৎ তাদের সাথে আমাদের যে কাজের চুক্তিটা থাকে কিউয়াতে, অনলাইন প্ল্যাটফর্ম যেটাকে আমরা কুয়া বলি, কিউয়া বলি, সেখান থেকে তারা আমাদেরকে টার্মিনেশন করতে পারে। অর্থাৎ যেদিন থেকে টার্মিনেশন করবে, সেদিন থেকে পরবর্তী ৬০ দিনের ভিতর আমরা সৌদি আরবের ভেতর থেকে কোনো একটা পদক্ষেপ নিতে হবে। সেটা হয় আমরা অন্য কফিলের কাছে কাফালা হয়ে যেতে পারবো, অন্যথায় দেশে চলে যেতে হবে। তবে দেশে যাওয়ার প্রসেসটা একটু জটিল হলেও কাফালা হওয়া যায়, তারপরেও সেটা অনেকটাই জটিল। সেটা যখন আপনি আপনাকে কিউএ থেকে আপনার নিয়োগকর্তা কোম্পানি টার্মিনেশন করবে, তখন আপনি কিউএ চেক দিলে আপনি দেখবেন যে সেখানে লেখা আসছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক। কিউএ থেকে যখন আপনাকে টার্মিনেশন করবে, তখন আপনার সাথে সাথে মেসেজ আসবে, আপনি সাথে সাথে চেক করে দেখবেন যে আপনাকে লেখা আসছে টার্মিনেশন ফ্রম ওয়ার্ক। কিন্তু মাকতবুল আমেলের ওয়েবসাইটে সেটা তখনও থাকবে না। মাকতবুল আমেলের ওয়েবসাইটে তখনই আসবে যখন 60 ডে, নেক্সট 60 ডে, অর্থাৎ ৬০ দিন, ২ মাস শেষ হয়ে যাবে। ৬১তম দিনে এসে যখন আপনি হুরুপপ্রাপ্ত হয়ে যাবেন, তখন গিয়ে মাকতবুল আমেলে সেটা শো করবে যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক। এখন তখন কিউএতে আর থাকবে না। এখন মাকতবুল আমেলে যখন অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকবে, তখন আপনি আর কিছুই করতে পারবেন না, আপনি হুরুপপ্রাপ্ত। তখন আর আপনার আর কোনো সুযোগ নেই কাফালা হওয়ার। যদি সরকার কখনো সুযোগ দেয়, সেটা হচ্ছে সরকারের উপরে নির্ভর করে, কারণ সেটা ২৯শে ডিসেম্বর ২০২৫ থেকে ২৯শে জানুয়ারি ২০২৫-এর মধ্যে এখানে ২ মাস দিয়েছিল। সেটা তাও একবার। যদি সুযোগ দেয় তাহলে করতে পারবেন। আর যদি আপনার কিউএ প্ল্যাটফর্মে আপনি যখন চেক দিয়ে দেখবেন যে শুধু এখানে লেখা আছে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, অর্থাৎ এখানে যদি কিউএতে যদি আপনার অ্যাবসেন্ট লেখা থাকে, তাহলে আপনি অন্য কোথাও কাফালা হয়ে যেতে পারবেন এই কফিলের অনুমতি ছাড়া। তবে আজকের যে প্রতিবেদনটা, সেটা ক্লিয়ার করার পাশাপাশি কফিলদেরকেও একটা অ্যালার্ট দিয়ে দিয়েছে যে আপনি কোনো কর্মীকে টার্মিনেশন করতে হলে তার আকামার মেয়াদের ২ মাস মেয়াদ থাকতে হবে। কারণ আপনি তাকে ২ মাস সময় দিবেন সৌদি আরবে স্টে করার, পদক্ষেপ নেওয়ার কিংবা চলে যাওয়ার। সেই ২ মাস সময়টা সরকারের খাতা থেকে যাতে না কাটে, কারণ সরকার সৌদি আরবের প্রত্যেকটা কর্মীর প্রতিদিনের স্টেইং এর একটা যে আকামা খরচ সেটা নেয়। সেটা যাতে ২ মাস থাকে, সেটাও কফিলদেরকেও অ্যালার্ট করে দিয়েছে এবং কর্মীদেরকেও অ্যালার্ট করে দিয়েছে যে তোমরা সেই ২ মাস সময়ের ভেতর তোমাদের পদক্ষেপ নিতে হবে, এবং কফিলরাও যাতে আকামা থাকতে ২ মাস থাকতে সেটা করে। তাই সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদিতে নতুন আসবেন যারা, তারাও সেটা মনে রাখবেন। আমাদের যাদের কিউয়া চুক্তি থাকে, সবসময় মোবাইলের আসা মেসেজগুলো অবশ্যই দেখবেন, কারণ সৌদি আরবের প্রত্যেকটা বিষয়ের মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হয়। অনেক সময় আমাদের মোবাইলে মেসেজে ভরে থাকে, আমরা দেখি না, প্রয়োজন মনে করি না। কিন্তু সৌদি আরবে আসার পর আপনাকে মোবাইলের মেসেজগুলো অবশ্যই পড়তে হবে। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, এই ছিল টার্মিনেট হুরুপ নিয়ে সৌদি আরবের মাকতবুল আমেল থেকে সর্বশেষ তথ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।